আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পুরনিয়োগ দুর্নীতি মামলায় আজ মদন মিত্রকে তলব করেছে ইডি। এর আগে 14 জুলাই মদন মিত্র স্ত্রী এবং দুই ছেলেকে ইডির তরফে নোটিশ পাঠায় এবং তারপরেই শিবির বদল করেন মদন মিত্র। আজকে তাকে তলব করা হয়েছে। ইডি সূত্রে আর কি তথ্য রয়েছে আমরা জানবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, দেখো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কামারহাটির বিধায়ক মদন মিত্র তাকে তলব করা হয়েছে এবং আজকে তিনি আসেন কিনা সেটাই এখন দেখার। যদিও তিনি প্রথম থেকেই জানিয়েছেন যে তিনি তদন্তের সমস্ত রকম সহযোগিতা করবেন। মদন মিত্রকে ডাকার পেছনে কারণ পুরনিয়োগ দুর্নীতি মামলায় বেশ কিছু প্রশ্নের উত্তর তার কাছ থেকে জানতে চান তদন্তকারীরা। তার স্ত্রী এবং দুই সন্তানকে এর আগেই ডেকে পাঠানো হয়েছিল এবং তারা বেশ কিছু নথি নিয়ে তারা হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে, সিজিও কমপ্লেক্সে। এখানে আজকে যদি মদন মিত্র আসেন তাহলে সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পুরনিয়োগ দুর্নীতি মামলার বেশ কিছু অজানা বিষয়ে সেগুলো জানতে চান তারা। তার কীরকম অজানা বিষয়? তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছেন যে কামারহাটি এবং টিটাগড় পুরসভায় প্রায় 125 জনের যে নিয়োগ হয়েছে সেই সংক্রান্ত নিয়োগে কিন্তু দেখা গিয়েছে যে সুপারিশের মাধ্যমে নিয়োগ। এই সুপারিশ যেগুলো করা হয়েছিল সেগুলো টাকার বিনিময়ে করা হয়েছিল সন্দেহ তাদের। এই সুপারিশ কি মদন মিত্র করেছেন? তিনি কি লাভবান হয়েছিলেন বা তিনি কি কোনোরকমভাবে টাকা পেয়েছিলেন? সেই বিষয়ে জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। সেই সংক্রান্ত বিষয়ে তথ্য জানার জন্য এর আগে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে তথ্য তারা জেনেছেন এবং সেগুলো খতিয়ে দেখার পরে তার দুই সন্তান এবং স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবার মদন মিত্রকে, এবং তারা জিজ্ঞাসাবাদ করতে চান। তার সাথে সাথে আমরা দেখেছি যে এর আগে তল্লাশি অভিযান চালানোর সময় মদন মিত্র দুই বাড়ি দক্ষিণেশ্বর এবং ভবানীপুরে সেখানে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং এই হচ্ছে সেই মামলা যেই মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু তাকে গ্রেপ্তার করা হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের ক্ষেত্রে সুপারিশ হয়েছিল এবং টাকার বিনিময়ে, সেই বিষয়টা আদালতের কাছেও তারা জানিয়েছেন। প্রসঙ্গত তোমায় জানাই যে অয়নশীল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয় তখন বেশ কিছু নথি পাওয়া যায় এবং সেই নথি থেকে জানা যায় যে পুরসভার ক্ষেত্রেও বেশ কিছু নিয়োগ হয়েছে যেগুলো সুপারিশ করে এবং তার সাথে সাথে টাকার বিনিময়ে। সেই ক্ষেত্রে তারা যখন নতুনভাবে তদন্ত শুরু করেন, বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়, বেশ কিছু পুরসভার নাম সামনে আসে এবং সেই ক্ষেত্রে তদন্ত করার জন্য বিভিন্ন পুরসভার আধিকারিক থেকে আরম্ভ করে যারা দায়িত্বে রয়েছেন তাদের বিভিন্ন বাড়িতে, আস্তানা এবং অন্যান্য দপ্তরে পুরসভাগুলোতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেই তদন্ত এখনও চলছে এবং সেই তদন্তেই দেখা যাচ্ছে যে মদন মিত্রকে তলব করা হয়েছে আজকে 11টা থেকে 12টার মধ্যে, সকালবেলা দুপুরবেলার মধ্যে, এবং তিনি যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করে পুরনিয়োগ দুর্নীতি মামলার অজানা বেশ কিছু তথ্য সেগুলো জানার চেষ্টা চালাবেন তদন্তকারী আধিকারিকেরা। ধন্যবাদ আবির। আর ইডির এই তলব প্রসঙ্গে গত 22শে জুলাই মদন মিত্র বলেছিলেন ইডি যখন তাকে ডেকেছে তিনি নিশ্চয়ই যাবেন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন। আমার বলেছে আমি নাকি বেআইনি চাকরি দিয়েছি পৌরসভায়। আমি তো কোনোদিন এরকম করিনি। আর পৌরসভায় আমি চাকরি দেবো কি করে? পৌরসভা তো আমার আন্ডারে নয়। পৌরসভার খাতাও আমি দেখি না, প্রশ্নও আমি করি না। বাট আমার ডেকেছে, আমি নিশ্চয়ই যাবো। পুরো কোঅপারেশন। পুজোর আগেই পুজোর বেতন সঙ্গে 20% ডিএ। অক্টোবরে সরকারি কর্মচারীদের 20% ডিএ গতকাল ভবানী ভবনে পুলিশের অনুষ্ঠানে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশ কর্মচারীদের শুধু কর্মসংস্থান নয়, শূন্যপদ পূরণ নয়, অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত খারাপ। 7th পে কমিশনই পাননি। আমরা 7th পে কমিশন তৈরি করে দিয়েছি। আগামী কয়েক মাসের মধ্যে রিপোর্ট এসে গেলে 7th পে কমিশনও কার্যকর করে দেব। ভারত সরকারের সঙ্গে 42% ডিএ গ্যাপ ছিল। একদিনে পারবো না, সময় দিতে হবে। বাজেটে ঘোষণা হয়েছে 20% ডিএ অক্টোবর মাসে পাবেন এবং আমি অর্থ সচিবকে বলেছি, অর্থমন্ত্রীকে বলেছি যে পুজোর মাসে, পুজোর আগে অক্টোবরের বেতন দিতে এবং 20% অ্যাডিশনাল দিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
দেখুন।